নাম সায়ন ঘোষ, আমি অষ্টম শ্রেণীর ছাত্র। আজকে 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আমি নারী শিক্ষা নিয়ে একটি ছোট্ট বক্তব্য রাখতে চলি। 1820 সালে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি খুবই দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ছিল ভগবতী দেবী। 19 শতকে বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের সারা জীবনে নারী শিক্ষা, শিক্ষা চর্চা এবং সমাজ সংস্কারের জন্য সচেষ্ট হন। নারী শিক্ষা করার জন্য বিদ্যাসাগরের দুইটি লক্ষ্য ছিল। প্রথমত তিনি মনে করতেন, তিনি চেয়েছিলেন এই বিধবা বিবাহ প্রবর্তন, বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ এবং পাশাপাশি তিনি চেয়েছিলেন সমাজে যেসব কুপ্রথাগুলো আছে সেইগুলি যেন না থাকে। সেই কারণে তিনি আন্দোলন করেছিলেন। আন্দোলনের পাশাপাশি তিনি উপলব্ধি করেছিলেন যে মেয়েদের শিক্ষায় শিক্ষিত হওয়াটা খুবই জরুরি। দ্বিতীয়ত তিনি মনে করতেন যদি মেয়েরা শিক্ষায় শিক্ষিত হয় তাহলে পরবর্তী প্রজন্ম শিক্ষিত হয়ে উঠবে। তিনি দক্ষিণবঙ্গের বিদ্যালয় পরিদর্শনে সরকারি কাজে যুক্ত থাকার কারণে তিনি বাংলায় 35টি মহিলাদের স্কুল এবং 100টি বাংলা স্কুল স্থাপন করেন। 1849 সালে যখন বেদন সাহেব হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন, সেই প্রতিষ্ঠাকালে তিনি বেগম সাহেবকে নানান ভাবে সাহায্য করেছিলেন। তিনি তার নিজ জন্মভূমি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার মায়ের স্মৃতি রক্ষার্থে ভগবতী বিদ্যালয় স্থাপন করেছিলেন। এই সময় যখন মেয়েদের এই স্কুলগুলোর জন্য সরকার থেকে আর্থিক সাহায্য প্রদান বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি নারী শিক্ষা ভান্ডার নামক একটি তহবিল প্রতিষ্ঠা করেন, যাতে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি নারী শিক্ষায় শিক্ষিত হতে পারে। সেই কারণে তিনি স্ত্রী শিক্ষা সম্মেলনী তৈরি করেন প্রতিটি জেলায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভেবেছিলেন যে মেয়েদের যুদ্ধের থেকে ধর্মশাস্ত্রের মাধ্যম দিয়ে তাদের শিক্ষায় শিক্ষিত করার বেশি পরিমাণে যাবে। এই মহান ব্যক্তি 1891 সালে 29শে জুলাই পরলোক গমন করেন। তার প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান দেখিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমাদের আজকে